রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে গত বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ড ঘিরে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যস্ত সড়কে শত শত মানুষের সামনে নির্মমভাবে পিটিয়ে ও পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় এক ব্যক্তিকে। নিহতের নাম লালচাঁদ সোহাগ। তিনি একজন বাংলাদেশি মুসলিম ব্যবসায়ী। ঘাতকরা ইট, সিমেন্টের ব্লক ও লোহার রড দিয়ে তার উপর নৃশংস হামলা চালায়। হামলার সময় কয়েকজনকে লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করতেও দেখা যায়। এমন বর্বরতা ঘিরে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। পুলিশের তথ্যমতে এই ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. বিএনপি ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে ৪ জনকে বহিষ্কার করেছে। বিশ্লেষকদের মতে এটি একটি রাজনৈতিক কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে সংঘটিত পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে ঘটনাটি ঘিরে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে ইন্ডিয়া টুডে সোহাগকে হিন্দু ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা প্রতিবেদনে হিন্দু সম্প্রদায়ের পুরনো একটি বিক্ষোভের ছবিও ব্যবহার করেছে, যা এই ঘটনার সঙ্গে আদৌ সংশ্লিষ্ট নয়। বাস্তবে নিহত সোহাগ মুসলিম ধর্মাবলম্বী ছিলেন এবং ঘটনাটির সঙ্গে সাম্প্রদায়িক কোনো টানাপোড়েনের প্রমাণ মেলেনি। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম উয়ন ও নামাস্তে তেলেঙ্গানা সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমও এই হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নির্যাতনের রূপ দিয়ে সোহাগকে হিন্দু পরিচয় তুলে ধরেছে। ভারতের হিন্দুস্তান টাইমস ও টেলিগ্রাফ ইন্ডিয়া সরাসরি ধর্মীয় পরিচয় না টানলেও তাদের প্রতিবেদনে সোহাগ হত্যার সঙ্গে সংখ্যালঘু নিপীড়নের প্রসঙ্গ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের একটি পরিসংখ্যান জুড়ে দেওয়া হয়েছে, যা এই ঘটনা প্রবাহের সঙ্গে বাস্তবিক অর্থে কোনো সম্পর্ক রাখে না। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে সংঘটিত একটি রাজনৈতিক সহিংসতাকে ভারতের কিছু গণমাধ্যম যে ধরনের সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেছে তা তথ্য বিকৃতি এবং দায়িত্বহীন সাংবাদিকতার উদাহরণ। এমন বিভ্রান্তিকর প্রচার কেবল দুই দেশের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ায় না, বরং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুরজ আহমেদ, কালবেলা।